মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তিনি জানিয়েছেন, জুলাই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ল্যাথন উইপন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করে আহত ও নিহতদের ঘটনায় সাবেক পুলিশ প্রধান হিসেবে তিনি অনুতপ্ত, লজ্জিত ও ক্ষমাপ্রার্থী বলেও জানান আব্দুল্লাহ আল মামুন। রয়েছে পরাগ আজিমের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের এই মামলার আসামি ৩ জন: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ গঠনের পর সাবেক এই আইজিপি পূর্ণাঙ্গ সত্য প্রকাশের অঙ্গীকার করে রাজসাক্ষী হয়েছেন। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষীর শুরুতে 2014 ও 2018 সালের নির্বাচনের সময় বিভিন্ন অনিয়মে পুলিশ বাহিনীর সম্পৃক্ততার কথা তুলে ধরেন মামুন। এরপর কথা বলেন জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে। এটি একটি অকাট্য, অপ্রতিরোধ্য সাক্ষ্য, যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম, খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো। এই যে সামগ্রিক বিষয়, একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার, সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। সাবেক আইজিপি বলেন, অনেক পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলতেন, আর সমন্বয়কদের আটক করার পরামর্শ দিয়েছিল ডিজিএফআই। আন্দোলন দমনের কৌশল হিসেবে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের পাশাপাশি মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনাও এসেছিল সরকারের উচ্চ পর্যায় থেকে। ক্লিয়ারলি বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে, সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে, সেটা তিনি পরিষ্কার করেছেন। সাক্ষ্যের পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামুনকে জেরা শুরু করেন। পরবর্তী জেরা ও শুনানি বুধবার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।